আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফ কমিউনিকেশন বা স্পোকেন ইংলিশে আমরা যে বেসিক বা কমন কিছু সেন্টেন্স ইউজ করে থাকি সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের ইংলিশ কমিউনিকেশন বা ইংলিশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যখন আমি বা আপনারা যখন কাউকে জিজ্ঞাসা করবেন, যেমন হচ্ছে আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, আপনি কি আমাকে চিনেন, যখন আপনারা এই সেন্টেন্সটা আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। এখন যদি আমরা ইংরেজিতে এই ওয়ার্ডটা বা সেন্টেন্সটা বলতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি দেখেন, খুব সিম্পলভাবে আমি বলার চেষ্টা করছি, আপনারা জাস্ট বেসিক বিষয়টা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যখন আপনি কাউকে জিজ্ঞাসা করে ট্রাই করবেন আপনি কি আমাকে চেনেন, তখন কিন্তু আমরা বলতে পারছি ডো ইউ নো মি, অর্থাৎ ডো ইউ নো মি অর্থাৎ আপনি কি আমাকে চিনেন। যখন বলবেন আপনি কি আমাকে চিনেন, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে ডো ইউ নো মি, অর্থাৎ আপনি কি আমাকে চিনেন। এখন একটা বিষয় হচ্ছে দেখেন, ডো ডাজ ডিড আমরা হচ্ছে ওইসব সেন্টেন্সে ইউজ করে থাকি যেগুলো হচ্ছে আমরা অক্সিলিয়ারি ভার্ব থাকে না সেগুলোতে ইউজ করে থাকি। নর্মালি হচ্ছে প্রেজেন্টে যখন আমরা কোয়েশ্চেন করতে চাই তখন কিন্তু আমরা ডো ডাজ ব্যবহার করে থাকি। আর একটা কথা আমি বলেছিলাম আমার প্রথম দিকের ভিডিওতে, যে সেটা হচ্ছে যেমন ডো ডাজ ডিডের পরে হচ্ছে আমরা ভার্বের যে ফর্মটা ইউজ করি সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান ব্যবহার করে থাকি। দেখেন এখানেও কিন্তু নো জানা, সিমিলারলি ভার্বের প্রথম বেস ফর্মে কিন্তু আমি ইউজ করেছি ডো ইউ নো মি, অর্থাৎ আপনি কি আমাকে চিনেন বা তুমি কি আমাকে চেনো। আবার যখন বলবেন তুমি কি এসেছিলে, দেখেন সেন্টেন্সটা হচ্ছে অর্থাৎ অতীত বোঝাচ্ছে, অর্থাৎ এসেছিলে কিনা সেটা জিজ্ঞাসা করছেন, তুমি কি এসেছিলে। সেক্ষেত্রে যেহেতু ফার্স্ট আমরা জানি ডো ডাজ প্রেজেন্টে ডো আর হচ্ছে ডো ডাজ, এই দুইটা আমরা ব্যবহার করি হচ্ছে প্রেজেন্টে। আর যখন আমরা ডিড ইউজ করি হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে, যেহেতু এই সেন্টেন্সটা ফার্স্ট বোঝাচ্ছে, অতীত বোঝাচ্ছে, তুমি কি এসেছিলে, সেহেতু আমরা ব্যবহার করছি ডিড, অর্থাৎ ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে। এই দেখেন ডিড যেহেতু বসাইছি, ডিডের পরে কিন্তু আমি ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্মটা ইউজ করেছি। অর্থাৎ যখন বলছেন তুমি কি এসেছিলে তখন আমরা বলছি ডিড ইউ কাম, অর্থাৎ তুমি কি এসেছিলে। আবার যখন বলবেন লজ্জা পাবেন না বা লজ্জা পেও না, সেক্ষেত্রে বলতে পারেন ডোন্ট বি শাই, অর্থাৎ লজ্জা পেও না। আবার যখন বলবেন জুড়ে জুড়ে পড়ো, সেক্ষেত্রে আপনি বলবেন রিড অ্যালাউড, অর্থাৎ জুড়ে জুড়ে পড়ো, রিড অ্যালাউড। আবার যখন আপনি বলার ট্রাই করবেন যে নাথিং হ্যাপেন্ড, অর্থাৎ কিছুই হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন কিছুই না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে নাথিং, অর্থাৎ কিছুই না। আবার যখন আপনি বলবেন এটাই যথেষ্ট, দ্যাট মিনস হচ্ছে দ্যাটস এনাফ, অর্থাৎ এটাই যথেষ্ট। আপনি যখন বলবেন এনাফ মানে যথেষ্ট, দ্যাটস এনাফ, এই দেখেন এখানে অ্যাপোস্ট্রফি এস, এর মানে হচ্ছে দ্যাট ইজ এনাফ। আমরা স্পোকেন ইংলিশ ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি হচ্ছে দ্যাটস এনাফ, অর্থাৎ এটাই যথেষ্ট। আবার যদি আপনাকে একবার দেখায় দিই, সেটা হচ্ছে যখন আপনি বলছেন হচ্ছে আপনি কি আমাকে চিনেন, সেক্ষেত্রে আমি বলছি ডো ইউ নো মি, অর্থাৎ আপনি কি আমাকে চিনেন। আবার যখন বলছি তুমি কি এসেছিলে, সেক্ষেত্রে আমি বলছি ডিড ইউ কাম, অর্থাৎ তুমি কি এসেছিলে। আবার যখন বলছি লজ্জা পাবেন না, সেক্ষেত্রে বলছি ডোন্ট বি শাই। আবার যখন বলছি জুড়ে জুড়ে পড়ো, তখন বলছি রিড অ্যালাউড। আবার যখন বলবেন কিছুই না, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন হচ্ছে নাথিং। আবার যখন বলার ট্রাই করবেন এটাই যথেষ্ট, সেক্ষেত্রে আপনারা বা আমরা বলতে পারি হচ্ছে দ্যাটস এনাফ। এই যে বেসিক যে ওয়ার্ড, বেসিক যে সেন্টেন্সগুলো, এগুলাই হচ্ছে আপনাদের যদি আমাদের সকলের যদি এই বিষয়গুলো জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন বলার ট্রাই করবো। আর স্পোকেন ইংলিশে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা মোস্ট অফ দ্য টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট আই হ্যাভ টু ফার্স্ট অফ অল টেক ডিসিশন অর সেট মাই গোল দ্যাট হুইচ আই ওয়ান্ট অন হুইচ টপিক আই এম গোনা টু টক। আমি যে বিষয়ে কথা বলছি সেই বিষয়টা আপনাকে বাংলায় ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট ওয়ান অর টু সেন্টেন্স, আর আপনি কী বোঝানোর ট্রাই করছেন সেটা যদি আপনি বাংলায় বুঝতেই না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না। তাই আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যত স্মার্ট ওয়েতে থিঙ্কিং করতে পারবেন যে কি বলতে চান, তত ইজি হবে আপনার স্পোকেন ইংলিশটা। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ টুডে অর টুমরো অল অফ উইল বি এ গুড স্পিকার, ইংলিশ স্পিকার ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।